সত্যি জিদ্দা মানে আলাদা লেভেলের রেসপন্স কিন্তু তোমাকে আজকে লোকজন দিচ্ছে। 31 ডিসেম্বর সবাই চাইছে কালকে 1 জানুয়ারি জিদ্দা কিছু নিয়ে আসুক। কালকেই তাহলে আসতে চলেছে জিদ্দার অফিসিয়াল পোস্টার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বুমেরাং নিয়ে। বন্ধুরা, জিদ্দার বুমেরাং ছবিটা কিন্তু অলরেডি প্রায় তৈরিই বলা যেতে পারে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে ভিতর থেকে। এবং বিশ্বাস করবে না, গোটা জিৎ ফ্যান্স এবং যত মানুষজন জিদ্দাকে পছন্দ করেন তারা প্রত্যেকে মুখিয়ে বসে আছেন কালকের জন্য, যে কালকে এক্স্যাক্টলি জিদ্দা দেবেন কিনা অফিসিয়াল পোস্টার, মানে জিদ্দার পক্ষ থেকে অফিসিয়াল পোস্টার বা কিছু একটা আসবে, বা বুমেরাং কালকে দিনটা হতাশ করো না জিদ্দা, এটা বারবার আমরা সবাই এক্সপেক্ট করে বসে আছি। এবার আমিও বলছি সত্যি জিদ্দা হতাশ করো না, কারণ একটার পর একটা, এবার তারপরে কী হবে বলো তো, এরপরে একটার পর একটা এই ফেস্টিভ ডেটগুলো বেরিয়ে যাবে তোমার হাত থেকে, তো আমরা দেখবো যে জিদ্দা হয়তো কিছু অ্যানাউন্স করছেন না। এরকমটা যেন না হয় জিদ্দা, প্লিজ জিদ্দা। মানে আমি চাই যে সামনে আসুক বুমেরাঙের কিছু, এবং সত্যি কথা এটা তো মানতেই হবে যে মানে যত বড় বড় সব সুপারস্টারডম স্টার এরা বাংলায় রয়েছে, তার ভিতরে জিদ্দা অন্যতম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জিদ্দাকে নিয়ে পাগলামি, জিদ্দাকে নিয়ে উন্মাদনা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন জিদ্দার যেটা মূলত দরকার সেটা হচ্ছে প্রপার কামব্যাক এবং বড় সড়ো একটা ব্লকবাস্টার। এবার জিদ্দা যে জিনিসটা বাংলায় করছে, সত্যি কথা বলছি, কারোর বুকে অত পাটা নেই বাংলায় এ ধরনের সাবজেক্ট করার। এখন এআই ইন্টেলিজেন্স নিয়ে কাজ হচ্ছে, এবং এই কারণে জিদ্দা অলরেডি একটা সায়েন্টিস্ট, এবং রুক্মিণীদিকে আমরা রোবট চরিত্রে দেখতে পাবো, সিনেবট ক্যামেরা ইউজ হতে দেখতে পাবো এই ছবির ভিতরে, নানান কিছু জিনিসপত্র রয়েছে। দেখো, সিনেবট বাংলায় নিয়ে আসা এটাই কিন্তু মুখের কথা না। সেই বিক্রমের শটে আমরা দেখেছি, সাউথে দেখেছি, তারপরে রামাইয়া বস্তা ভাইয়া গানটাতে আমরা দেখেছি শাহরুখ খানের। তো এত ইজি না, মানে এটা একটা হিউজ দামি একটা ক্যামেরা, সেটাকে বাংলায় নিয়ে আসা। যাই হোক, সেগুলো নিয়ে কথা নাই বললাম, কারণ বসকে তো সেগুলো নিয়ে বেশি করে অ্যাপ্রিসিয়েট বাংলায় কেউ নাই করেই না, আমরাই না হয় একটুখানি বললাম। কিন্তু বস একটা অদ্ভুত জিনিস দেখো তুমি, আমি জিদ্দাকেই বলছি, জিদ্দার হাউসকেও বলছি, যে কোনো ছবি নিয়ে এত বেশি ফ্যানমেড পোস্টার তৈরি হতে আমি কিন্তু দেখিনি, এবং সেগুলো এত উন্নত মানের হতেও আমি দেখিনি। ছবিটা যতটা উন্নত মানের এবং ছবিটা যতটা বেশি ওই ইয়াং জেনারেশনকে টার্গেট করে, এআই ইন্টেলিজেন্স, রোবট, এই ওই সেই একদম নানান, মানে অন্যরকম টপিক, অন্যরকম সাবজেক্ট, অন্যরকম গল্প একটা। এবার তার ভিতরে ইয়াং জেনারেশন তো খুব কানেক্টেড হয় ছবিটা নিয়ে। ইয়াং জেনারেশনের বাজ কতটা, ক্রেজ কতটা, মানে কী হয় না যে হাইপ কতটা, দেখবে ছবির হাইপ কত, সেইটা বোঝা যাচ্ছে কিন্তু এই পোস্টারটা দেখে। বন্ধুরা, আমি তোমাদেরকে পোস্টারটা তো থাম্বনেইলে দিয়েইছি, দেখতেই পাবে। তো সেই পোস্টারটা দেখো তুমি, আরও নানান পোস্টার কিন্তু বেরোচ্ছে প্রতিনিয়ত। সেখানে আমরা জিদ্দাকে নানান রূপে দেখতে পাচ্ছি, রুক্মিণীদিকে একটা রোবটিক রূপে দেখতে পাচ্ছি, একটা সুপার বাইক দাঁড়িয়ে রয়েছে, সেই সুপার বাইকটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র সিনেমাটার জন্য, শুটিংয়ের জন্য। তো একটা জিনিস কোথাও গিয়ে এটা মনে হয় না যে বুমেরাং ছবিটা নিয়ে মানুষের ভিতরে হাইপ প্রচণ্ড, এবং সাধারণ দর্শক এবং যারা ইয়াং বাংলার যারা দর্শক তাদের ভিতরে কিন্তু হাইপ প্রচণ্ড রয়েছে, যেটা বাংলার ইয়াং মানে জেনারেশনের ভিতরে লাস্ট হাইপ রাখা ছবি ছিল হচ্ছে দশম অবতার। সেরকমভাবে আর কোনো ছবি কিন্তু ইয়াং জেনারেশনের প্রতি সেই মানে অ্যাট্রাকশন তৈরি করতে পারেনি। এবার যদি এই ছবিটা করে, আমার মনে হয় যে এই ছবিটা করতে পারে, এই ছবিটা সেই প্রবণতাটা, সেই সক্ষমতাটা রয়েছে। এবার এই ছবিটা রিলিজ কবে হবে, মানে ছবিটার পোস্টার কবে আসবে সেগুলো, কারণ প্রমোশন যদি ভালো না হয় ইয়াং জেনারেশন কিন্তু পছন্দ করে, কারণ তারা নিজেরা দায়িত্ব নিয়ে প্রমোশন করছে, তারা নিজেরা ফ্যানমেড পোস্টার তৈরি করছে, এবং খুব নিপুণ হস্তে, খুব সুন্দর, খুব প্রিমিয়াম ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে। মানে এর আগে আমি চেঙ্গিজের কথাও বলছি, আমি মানুষের কথাও বলছি, দেখো আমি কাউকে ছোটো করছি না, কিন্তু ফ্যানমেড পোস্টার তৈরি করা মানে সেই ছবিটার বিশাল ক্রেজ, এটা মানতেই হবে। এবার ফ্যানমেড পোস্টার যখন তৈরি হয়, সেখানে একটা জিনিস খুব অনেস্টলি স্পিকিং লক্ষ্য করবে, খুব একটা ভালো পোস্টার কিন্তু বাংলায় তৈরি হয় না ফ্যানমেডে। সে চেঙ্গিজেরই হোক, রাবণেরই হোক, তোমার মানুষেরই হোক, সেগুলো দেখবে খুব বোকা, খুব একটা অ্যামেচারিশ ফ্যানমেড পোস্টার, খুব একটা ভালো লাগে না দেখতে। কিন্তু মানে সত্যি কথা, মানে অবিশ্বাস্য ব্যাপার, আশাও করা যায়নি যে বুমেরাং ছবিতে পরপর যে কটা ফ্যানমেড পোস্টার আসছে এত প্রিমিয়াম, এত দেখতে সুন্দর, আমি হঠাৎ করে মনে হচ্ছে যে আরে সাবাস, জিদ্দা কিছু ছেড়ে দিল নাকি, এরম জিনিসপত্র হচ্ছে লিটারেলি মনে। এবার আমি শুধু একটাই কথা বলবো যে জিদ্দা তুমি এসো, তুমি কালকে হতাশ করো না, কালকে একটা কিছু নিয়ে এসো, বছরের শুরুটা তোমাকে দিয়ে হোক, একটুখানি একটু আনন্দ করি আমরা জিৎ ফ্যান্সরা। এবং অবশ্যই অবভিয়াসলি হোপ ফর দ্য বেস্ট বুমেরাঙের জন্য। বুমেরাঙের ফ্যানমেড পোস্টারটা ব্যাপক হচ্ছে এবং পরপর হচ্ছে, ছবিটার হাইপ উঠে গিয়েছে, এবার শুধু জিদ্দার আসার পালা। তোমাদের আর কি মতামত এই বুমেরাং নিয়ে, এই কথাগুলো বললাম যে সেগুলো নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।